পয়সাটা আদায় করতে নিয়ে পড়ুন। রাস্তার উপরে দাঁড়িয়ে থাকা মুসল্লিদের বলছি ছাদে এখন আমাদের আদায় হচ্ছে আন্দোলন আদায়, আর নামাজের পরে আদায়টাই পরে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস। সাদাকাল্লাহুল আযীম। আল্লাহ জাল পাক লাখ শুকরিয়া যে রব্বুল আলামিন আমাদেরকে একটি মাস সিয়াম সাধনা করার পর পবিত্র ঈদুল ফিতর নামাজ পড়ার জন্য ঈদগাহ ময়দানে উপস্থিত করিয়েছেন। সেই শুকরিয়াতে সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অসংখ্য কোটি কোটি দরুদ ও সালাম শান্তির ধারায় বর্ষিত হোক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বললেন, শাহরু রমাদান উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস। এই পবিত্র রমজান মাস, যে মাসে পবিত্র কুরআন অবতীর্ণ করা হয়, হুদাল লিন-নাস, এটা এমন একটি কিতাব যেটার মধ্যে মানুষ পথ প্রদর্শিত হবে, সঠিক পথ দেখতে পাবে। তো রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র কুরআন নাযিল করলেন আমাদের উপরে, এবং কোরআনের বিধান ওয়াকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত। কোরআনুল মাজিদের মধ্যে এটি প্রায় 82 বার বলা হয়েছে, ওয়াকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। আল্লাহ রাব্বুল আলামিন যখন মানুষদেরকে জান্নাতে দিয়ে দিবেন, মানুষদেরকে জাহান্নামে দিয়ে দিবেন, তখন জান্নাত থেকে জাহান্নামীদেরকে দেখতে পাবেন এবং জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে, ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার। জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করা হবে, তোমাদের জাহান্নামে যাওয়ার কারণ কি? জাহান্নামীরা উত্তরে বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে নামাজি ছিলাম না। আমাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন, যেটি পড়া অপরিহার্য। আর আজকে যে ঈদের নামাজ, এটা আমাদের জন্য ওয়াজিব। তো আমাদের বছরে দুটি মাত্র ঈদ হয়, একটি হচ্ছে ঈদুল ফিতর, আর একটি হচ্ছে ঈদুল আযহা। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়তে পড়তে আমাদের ভুল হয়েই যায়, যেটা প্রত্যেকদিন 5 বার পড়ি তাতেও আমাদের ভুল হয়, আর এটি বছরে মাত্র 2 বার পড়ি, এটি ভুল হওয়াটাই স্বাভাবিক। তবুও আমরা চেষ্টা করব সঠিকভাবে আদায় করার। তাই আসলে আমরা একটু খেয়াল করি কিভাবে কখন কোথায় হাত বাঁধতে হবে, কিভাবে হাত ছাড়তে হবে, একটু খেয়াল করি। যারা আরবিতে নিয়াত করবেন, আরবিতে নিয়াত এইভাবে হবে, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতে সালাতি ঈদুল ফিতর মা সিত্তাতি তাকবীরাতি ওয়াজিবিল্লাহি তাআলা ইক্তাদাইতু বিহাযাল ইমাম মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। আবার বলছে আরবি নিয়াত, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতে সালাতি ঈদুল ফিতর মা সিত্তাতি তাকবীরাতি ওয়াজিবিল্লাহি তাআলা ইক্তাদাইতু বিহাযাল ইমাম মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। যারা আরবি নিয়াত পারবেন না, তারা বাংলাতে
এইভাবে করবেন। আমি কাবা শরীফের দিকে মুখ করিয়া ঈদ উল ফিতরের 2 রাকাত ওয়াজিব নামাজ অতিরিক্ত 6 তাকবীরের সহিত ইমামের পিছনে পড়ছি আল্লাহু আকবার। আমি কাবা শরীফের দিকে মুখ করিয়া ঈদ উল ফিতরের 2 রাকাত ওয়াজিব নামাজ এটা চালু করতে বলেন। লাইন আসছে, দেখো লাইন আসে আসেনি লাইন নাই, লোড হয়েছে কিন্তু আরো লাইন করা যেতে তোদের ব্যাটারি নাই, ব্যাটারিতে চলে এলাই লাইন আসে, দেখো কারেন্ট লোড দিতে পারছে না। এখানে লাইনে ডিস্টার্ব আছে, দেখো দেখো এখানে ডিস্টার্ব না। কারেন্টের কি হলো উপরে এখনো লাইন হয়নি, কিছুক্ষণের মধ্যে নামাজ স্টার্ট হয়ে যাবে। আপনার কাতারটা করে নিন। উপরে অনেক জায়গায় গ্যাপ হয়ে আছে, জায়গাটা সঠিকভাবে করে নিন। আগে লাইনটা করে নিন। উপরে যারা আছেন ইলেকট্রনিক ভাবে যারা আছেন লাইনটা করুন, আমাদের নামাজ শুরু হয়ে যাবে। উপরে এখনো সাতটা আছে, আপনারা উপরে চলে আসুন। রাস্তার পাশে যে সকল ভাই দাঁড়িয়ে আছেন তাদের উদ্দেশ্যে বলছি, উপরে এখনো ছাদ ফাঁকা আছে, আপনারা উপরে চলে আসুন। উপরে জায়গা খালি আছে, আপনার নিচে না থেকে উপরে চলে যান, উপরে জায়গা খালি আছে। তো বাংলা নিয়ার বলছিলাম, আমি কাবা শরীফের দিকে মুখ করিয়া ঈদ উল ফিতরের 2 রাকাত ওয়াজিব নামাজ অতিরিক্ত 6 তাকবীরের সহিত ইমামের পিছনে পড়ছি আল্লাহু আকবার। এইভাবে বাংলা নিয়াত করবেন। নিয়াত করার পর ইমাম সাহেব আল্লাহু আকবার বলবেন। এবার দেখবেন কোথায় হাত বাঁধবেন, কোথায় হাত ছাড়বেন। আল্লাহু আকবার, হাত বেঁধে নেবেন। প্রথম তাকবীর দেওয়ার পর হাত বেঁধে নেবেন, তারপরে সানা পড়তে হবে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। সানা পড়ার পর অতিরিক্ত 3টি তাকবীর হবে। কোথায় হাত বাঁধবেন, কোথায় হাত ছাড়বেন এটা খেয়াল করবেন। আল্লাহু আকবার, হাত ছেড়ে দিবেন। আল্লাহু আকবার, হাত ছেড়ে দিবেন। আল্লাহু আকবার, হাত বাঁধবেন। তৃতীয় তাকবীরে হাত বেঁধে নেবেন। তারপরে ইমাম সাহেব সূরা ফাতিহা পড়বেন, অন্য একটি সূরা পড়বেন।
তারপর রুকুতে যাবেন, সিজদায় যাবেন, সিজদা থেকে উঠে দ্বিতীয় রাকাত শুরু করবেন। দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা পড়বেন, অন্য একটি সূরা পড়বেন। তারপরে আবার অতিরিক্ত 3টি তাকবীর হবে। আল্লাহু আকবার, হাত ছেড়ে দিবেন। আল্লাহু আকবার, হাত ছেড়ে দিবেন। আল্লাহু আকবার, হাত ছেড়ে দিবেন। চতুর্থ তাকবীর আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন। শেষের বেলায় 3টি তাকবীরে কেউ হাত বাঁধবেন না, 3টিতে হাত ছেড়ে দিতে হবে। চতুর্থ তাকবীরে রুকুতে যাবেন। এইভাবে তৃতীয় রাকাত তাকবীর দেওয়ার পর ইমাম সাহেব রুকু করবেন, সিজদা করবেন। তারপরে বৈঠকে বসে তাশাহুদ পড়বেন, দরুদ শরীফ, দোয়া মাসুরা, সালাম ফিরিয়ে নামাজ শেষ করবেন। নামাজ পড়া যেমন আমাদের উপরে ওয়াজিব, খুতবা শোনা ততটাই ওয়াজিব। কেউ খুতবা ছেড়ে যাবেন না। অনেকে কাজ হয়, বছরে তো মাত্র 2টি দিন পাচ্ছেন, তবু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এতটাই ব্যস্ততা দেখাচ্ছেন যে আপনার কাছে খুতবা শোনার সময় থাকে না। কাকে ব্যস্ততা দেখাচ্ছেন? আল্লাহ রাব্বুল আলামিনকে। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে আপনার দমটা এখনই বন্ধ করে দিতে পারেন। হয়তো ঈদের ভিতরে নামাজটা আপনি পড়তে পারবেন না। কাকে ব্যস্ততা দেখাচ্ছেন? যিনি মালিকের মুলক, যিনি বাদশাহ বাদশাহ, তার সামনে আপনি এতটাই ব্যস্ততা দেখাচ্ছেন যে নামাজ পড়ছেন অথচ খুতবা শোনার সময়টুকু আপনার হাতে হচ্ছে না। যে রব্বুল আলামিন আপনাকে চোখ দিয়েছে, যে রব্বুল আলামিন এতগুলো নিয়ামত দেখতে পাচ্ছেন, যে রব্বুল আলামিন আপনাকে কান দিয়েছে, যে রব্বুল আলামিন আপনাকে চোখ দিয়েছে, হাত দিয়েছে। একজন ব্যক্তি যার চোখ নেই তাকে জিজ্ঞাসা করুন চোখ না থাকার কতটা কষ্টদায়ক। সে দুনিয়ার কোনো কিছু দেখতে পাচ্ছেন না, আর আপনার চোখ দিয়েছে, হাত দিয়েছে, পা দিয়েছে, কান দিয়েছে, কত কিছু আপনি দেখতে পাচ্ছেন। আপনি একজন স্বয়ং সম্পন্ন মানুষ, তারপরেও রব্বুল আলামিনকে আপনি এতটা ব্যস্ততা দেখাচ্ছেন। আসুন আমরা আল্লাহর দরবারে ফিরে আসি। দুনিয়ার মানুষকে ব্যস্ততা দেখাতে পারি, কিন্তু রব্বুল আলামিনকে আমরা ব্যস্ততা দেখাবো না। আমরা খুতবা শুনে যাবো তো নাকি ইনশাআল্লাহ? আমাদের ঈদগাহের একটি নাম আছে, ঐতিহ্যবাহী ঈদগাহ। আপনার আদর্শে আমাদের ঈদগাহ আগামীটা উজ্জ্বল হবে, আমাদের বেয়াদবিতে আমাদের ঈদগাহের অসম্মান হবে, এইটুকু আমরা খেয়াল রাখবো। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ। টাইমকে বলা হয়, টাইম থেকে বলা হয়েছে। বলেন না চালু করে। রাস্তায় মানুষ দাঁড়িয়েছে, উপর ফাঁকা আছে। রাস্তায় যারা দাঁড়িয়ে আছেন, উপরে জায়গা আছে, আপনারা যাচ্ছেন না। যাই হোক, উপরে যতদূর হচ্ছে হয়ে যাক, এবং রাস্তার উপর আপনার যতগুলো জায়গা আছে রাস্তাটা পিছিয়ে দেওয়া যাবে। টাইম নাই, আর মাত্র 3 মিনিট, আর মাত্র 3 মিনিট। এই 3 মিনিটের মধ্যে আপনারা লাইনে দাঁড়া এবং সমস্ত ব্যবস্থা করলেন। সুষ্ঠুভাবে নামাজ পড়তে গেলে তো আমাদের সেইভাবে দাঁড়াতে হবে। আপনারা এইদিকে এখনো ব্যস্ততা দেখাচ্ছেন। এই যে ব্যস্ততা সম্বন্ধে আমাদের সাকিব সাহেব কি বললেন, কথা বলে আমাদের তো কেমন যাচ্ছে, আমাকে সেইভাবে সমর্থন হতে হবে। মহান রব্বুল আলামিনের উদ্দেশ্যে নামাজ পড়তে এসেছি, এখানে আমার এই উদ্দেশ্যই থাকবে, অন্য কোনো উদ্দেশ্য থাকবে না। আমার উদ্দেশ্য হবে একমাত্র আল্লাহর ইবাদত করতে এসেছি, নামাজ পড়তে এসেছি। নামাজের জন্য আমাদেরকে সেইভাবে প্রস্তুত হতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সবাই জানি আজ 5 মাস থেকে যুদ্ধ চলছে ফিলিস্তিন ইসরায়েল। অনেক ফিলিস্তিনি ভাই বোনেরা মারা আছেন, তাদের জন্য দোয়া হবে। কিন্তু একটা আরবিতে কথা আছে, আল্লাহ রাসূলের আফদালুল জিহাদ কালিমাতুল হককে ইনদা সুলতান। একটা জুলুম বাদশার বিরুদ্ধে হক কথা বলাটাই বড় জিহাদ, বড় সংগ্রাম। আমরা বর্তমানে ভারতবর্ষের কোর্টকে সম্মান করি, ভারতবর্ষের সংবিধানকে সম্মান জানাই, হাইকোর্টে সম্মান জানাই। ভারতবর্ষের যত প্রোডাক্ট আছে দাম একটু বেশি হয়, তবে আমরা ব্যবহার করবো। ইসরায়েল যে মাল
কোকো কোলা, শ্যাম্পু, সানলাইট, লাইফ বয়। ওদের কোড নাম্বার 729। এই 729 কোড নাম্বার থেকে আমরা ব্যবহার করব। ভারতের মাল যদি একটু বেশি দাম হয় তবুও আমরা এই মালটা ব্যবহার করব। ইসরায়েল মালটা আমরা বয়কট করব। ইনশাআল্লাহ সবাই মিলে ব্যবহার করব। আসসালামু আলাইকুম। জামাতের সময় হয়ে গেছে, অনুগ্রহ করে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে কাতার সোজা করে নিই। এটাই আমাদের সৌন্দর্যতা, ইসলামের সৌন্দর্য। বহু দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আমরা ঈদের নামাজ আদায় করতে চাওয়া। নীরবতার সাথে আমরা কাতার সোজা করি, কথা বলবো না। আমরা সবাই যদি নিজের পায়ের গোড়ালির দিকে ফলো করি তাহলে অবশ্যই কাতারগুলো সোজা হয়ে যাবে। আর কাতারে দাগ লাগানো আছে, আমরা সকলেই ফলো করি, তবে কাতার সোজা হয়ে যাবে। নামাজ আল্লাহ পাকের জন্যই আমরা আদায় করব, তাই সর্বপ্রথম নিয়ত থাকবে যে লিল্লাহ, এই নামাজ আল্লাহর জন্য। নিয়ত বলা হলো, নামাজের পদ্ধতি বলা হলো। অনেকে ঘাবড়ে আছে যে এত বড় আরবি নিয়ত, এত বড় বাংলা নিয়ত আমরা ভুলে গেলাম। নিয়ত মানেই হচ্ছে অন্তরের সংকল্প, কিছুই মনে নেই, ব্যাস এতটুকু বললেই হবে যে আমি ওগো আল্লাহ তোমার জন্য আজ ঈদের নামাজ পড়ছি। তাহলে ইনশাআল্লাহ আপনার আমার ইবাদত আল্লাহ পাকের কাছে কবুল হবে আশা করা যায়। আসুন আমরা সকলেই একনিষ্ঠভাবে আল্লাহ পাকের ধ্যানে নামাজ আদায় করি। মোবাইল থাকলে অনুরোধ করব আপনারা নিজের মোবাইলগুলোকে অফ করে নিন কিংবা সাইলেন্ট মোড রেখে নিন। মোবাইল থাকলে অবশ্যই আমরা সাইলেন্ট করে নেব কিংবা অফ করে নেব। পাশাপাশি কোন জায়গায় কাতার যদি বাঁকা থাকে, আমরা মুসলিম ভাই হিসেবে অপর ভাইয়ের কাতার সোজা করতে সহযোগিতা করব নীরবতার সাথে। আজ দীর্ঘ 1 মাস সবরের পর আমরা নামাজের জন্য এসেছি। হয়তো আপনার পাশে যে নামাজি তিনি নামাজ পড়তে জানেন না, হয়তো আপনার ডিস্টার্ব হচ্ছে, রেগে গেলে হবে না, এটা সবরের পরীক্ষা। সেই অনুশীলন আমরা নিয়েছি, সেটা আজকে প্রতিফল দেখাতে হবে আমাদের। সকলে আমরা নিয়ত করে নিই, নামাজ এখন শুরু হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, الرحمن الرحيم، مالك يوم الدين، إياك
إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين أأنتم أشد خلقا أم السماء بناها رفع سمكها فسواها وأغطش ليلها وأخرج ضحاها والأرض بعد ذلك دحاها أخرج منها ماءها ومرعاها والجبال أرساها متاعا لكم ولأنعامكم فإذا جاءت الطامة الكبرى يوم يتذكر الإنسان ما سعى وبرزت الجحيم لمن يرى فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى يسألونك عن الساعة أيان مرساها فيما أنت من ذكراها إلى ربك منتهاها إنما أنت منذر من يخشاها كأنهم يوم يرونها لم يلبثوا إلا عشية أو ضحاها الله أكبر الله أكبر سمع الله لمن حمده ربنا لك الحمد الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من 1000 شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من
كل أمر سلام هي حتى مطلع الفجر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر. سمع الله لمن حمده ربنا لك الحمد الله أكبر الله أكبر. الله أكبر الله أكبر الله أكبر الله أكبر. الله أكبر الله أكبر. السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد. الحمد لله المنعم المحسن الديان ذي الفضل والجود والإحسان ذي الكرم والمغفرة والامتنان. الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل حين شاع الكفر في البلدان صلى الله عليه وعلى آله وأصحابه ما لمع القمران وتعاقب الملغان. الله أكبر لا إله إلا الله والله أكبر ولله الحمد. أما بعد فاعلموا أن يومكم هذا يوم عيد لله.
عليكم فيه عوائد الإحسان ورجاء نيل الدرجات والعفو والغفران. الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد. وقد قال رسول الله صلى الله عليه وسلم إن لكل قوم عيدا وهذا عيدنا. الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد. وقال رسول الله صلى الله عليه وسلم فإذا كان يوم عيدهم يعني يوم فطرهم باها بهم ملائكة فقال يا ملائكة ما جزاء أجير وفى عمله قالوا ربنا جزاؤه أن يوفى أجره قال ملائكة عبيدي وإمائي قضوا فريضتي عليهم ثم خرجوا يعجون إلى الدعاء وعزتي وجلالي وكرمي وعلومي وارتفاع مكاني لأجيبنهم فيقول ارجعوا قد غفرت لكم وبدلت سيئاتكم حسنات قال فيرجعون مغفورا لهم. الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد. وهذا الذي ذكر في ذلك اليوم كان فضله. وأما أحكامه من صدقة الفطر والصلاة والخطبة قد كتبناها في الخطبة التي قبله. نعم بقيت المسألتان فنذكرهما الآن. الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد. الأول قال عليه الصلاة والسلام من صام رمضان ثم اتبعه ستا من شوال كان كصيام الدهر. الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد. الثانية كان النبي صلى الله عليه وسلم يكبر بين أضعاف الخطبة يكثر التكبير في خطبة العيدين. الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى. الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد. الحمد لله أستعينه وأستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة. من يطع الله ورسوله فقد رشد ومن يعصهما فإنه لا يضر إلا نفسه ولا يضر الله شيئا. الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات وبارك على محمد وأزواجه وذريته. الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد. قال النبي صلى الله عليه وسلم أرحم أمتي بأمتي أبو بكر وأشدهم في أمر الله عمر واصدقهم حياء عثمان وأقضاهم علي وفاطمة سيدة نساء أهل الجنة والحسن والحسين سيدا شباب أهل الجنة وحمزة أسد الله وأسد رسوله
اللهم اغفر للعباس وولده مغفرة ظاهرة وباطنة لا تغادر ذنبا. الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد. الله الله في أصحابي لا تتخذوهم غرضا من بعدي فمن أحبهم فبحبي أحبهم ومن أبغضهم فببغضي أبغضهم وخير أمتي قرني ثم الذين يلونهم ثم الذين يلونهم وسلطان ذل الله في الأرض من أهان سلطان الله في الأرض أهانه الله. الله أكبر لا إله إلا الله والله أكبر ولله الحمد. إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون. الله أكبر لا إله إلا الله والله أكبر ولله الحمد. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين أما بعد. فقد قال النبي صلى الله عليه وسلم إن لكل قوم عيدا وهذا عيدنا. وقال الله تبارك وتعالى إن أكرمكم عند الله أتقاكم. প্রশংসা মাত্রই মহান স্রষ্টা বিশ্ব নিয়ন্ত্রতা কুল কায়নাতের খালিক ও মালিক মহান রব্বুল আলামিনের জন্য অসংখ্য কোটি কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব নবী প্রিয় নবী নবীদের নবী নবী কুলের শিরোমণি মা আমিনার লাল মরুদুলাল আকায়ে নামদার আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ পবিত্র ঈদুল ফিতরের দিন আপনাদের যারা এখানে ঈদ পড়ার উপলক্ষে সমবেত হয়েছেন সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা অভিনন্দন সালাম। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। আল্লাহ পাক আমাদের সকলের মাহে রমজানের ইবাদত সাহরি তারাবিহ রোজাকে কবুল করুন। আজকের দিনের ঈদের নামাজ এই ওয়াজিব নামাজকে যেন আল্লাহ পাক আমাদের কবুল করেন। বলুন আল্লাহুম্মা আমিন। আমি ছোট একটি হাদিস আপনাদের কাছে পড়েছি, সময় আপনাদের বেশি নেব না। নবীজি বলেছেন ইন্না লিকুল্লি কওমিন ঈদান। প্রতিটি জাতির ফেস্টিভ্যাল, প্রতিটি জাতির একটা তেহওয়ার, একটা ঈদ আছে। সব জাতি তাদের নিয়ম নীতি মেনে তাদের খুশি তাদের ঈদ পালন করে। এরপরে নবীজি বললেন ওয়াহাদা ঈদুনা, আর এটা হলো আমাদের তথা মুসলিম জাহানের ঈদ। বলেন সুবহানাল্লাহ। আজকে ঈদের দিনে দেখুন এটা আমাদের কত সুন্দর ঈদ, যেখানে ধনী গরিব কালো ফর্সা কোনো ব্যবধান নেই, কোনো পার্থক্য নেই। কে রাজা কে বাদশা, কে মেথরের কাজ করে আর কে স্বর্ণকারের কাজ করে, কে কন্ট্রাক্টর কে লেবার, কে চাকরিজীবী কে ডাক্তার কে মাস্টার, তার কোনো পার্থক্য নেই। যার যেখানে জায়গা হয়েছে সে সেখানে দাঁড়িয়ে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে ঈদের নামাজ আদায় করে বলেন আলহামদুলিল্লাহ। আমার নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1450 বছর আগে সারা বিশ্বের জন্য এই বার্তা দিলেন হাযা ঈদুনা, এটা হলো আমাদের ঈদ। এই ঈদ যে মেসেজ আমাদের দিচ্ছে যে একতা, ঐক্যতা, ইউনিটি, আজকে ঈদের মাঠ থেকে এই মেসেজটাই আমাদেরকে দিতে হবে। আজ বলতে বড় কষ্ট হচ্ছে,
আজকে আমরা সত্যি বড় আনন্দিত। সকলেই আমরা কাঁধে কাঁধ মিলিয়ে ঈদের নামাজ আদায় করলাম। বাড়ি থেকে মিষ্টি মুখ করে এসেছি, আবার ফিরে গিয়ে আমরা ভালো ভালো খাবার আহার আমরা গ্রহণ করবো। কিন্তু বলুন, আমরা কি ভুলে গেছি? আজ ওই ফিলিস্তিনের মাটিতে হাজার হাজার মুসলিম নরনারী, কচি কাঁচা বাচ্চারা পর্যন্ত তাদের আর্তনাদ, তাদের চিৎকার আকাশ বাতাস পাতাল মুখরিত হয়ে উঠেছে। তাদের আজ ঈদের দিনে দুমুঠো খাবারের বন্দোবস্ত নেই, থাকার জায়গা তাদের কাছে নেই। আপনারা দেখেছেন আমরা ঈদ রমজান পালন করলাম, ইফতারের সময় কত রকমের খাবার দিয়ে আমরা ইফতার করেছি। কিন্তু নিউজে আপনারা দেখেছেন, ঘরে ঘরে তো মোবাইলে দেখছেন, নিউজ আসছে, ঘাস পাতা দিয়ে ওই ফিলিস্তিনের মজলুম মুসলমানগুলো তারা ইফতার করছে। আহ, কি যন্ত্রণা! সত্যি যদি আমরা নবীজির এই হাদিস হাযা ঈদুনা, এটা আমাদের ঈদ, ধনী গরিব নির্বিশেষে আজ কে দেওবন্দি, কে বেরোলি, কে আহলে হাদিস, কে নামাজের হাত ছেড়ে নামাজ পড়ে, কে হাত বুকের উপরে রেখে নামাজ পড়ে, নাকি নাভির নিচে রেখে পড়ে, আজ কোনো পার্থক্য কেউ আমরা করেছি? আর সবাই আমরা একাকার হয়ে গেছি ভালোবাসায়, এক অপরে আমরা আজকে হাবুডুবু খাচ্ছি। সত্যি যদি এই ইউনিটি আজকে যেভাবে আমরা রয়েছি, এই ইউনিটি মুসলিম জাতির ভেতরে এই হাদিস যদি আমরা মেনে নিতাম, এই হাদিসের আসল মর্মার্থ যদি আমরা উদ্ধার করতে পারতাম, তাহলে আজ ফিলিস্তিনের মুসলমানদের নির্যাতিত হতে হতো না। গুজরাটের মুসলমানদের ঘর বাড়ি দোকান পাটকে জ্বালিয়ে দেওয়া সম্ভব হতো না। কারো বাড়ির ফ্রিজে গরুর মাংস আছে, কনফার্ম নয়, জাস্ট একটা সম্ভাবনা। এই সম্ভাবনার জন্য একজন মুসলমানকে পিটিয়ে পিটিয়ে মেরে দেওয়া হলো। বোরকা পরা অপরাধে একজন মুসলিম নারীকে নির্যাতিত করা হচ্ছে, অথচ আমাদের দেশে সংবিধান রয়েছে। আজ বিক্ষিপ্ত সন্ত্রস্ত করে তোলা হচ্ছে। এই জন্য আজকে ঈদের দিন আমি আপনাদের সবার কাছে জোরহাত করে বলবো, সারা মাস সিয়াম সাধনা করলাম, রিপু দমন করা শিখলাম, ক্রোধ দমন করা শিখলাম, মনের বিরুদ্ধে জিহাদ করতে শিখলাম। যখন সারাদিন কাজ করেছেন, কেউ কেরালায়, কেউ মুম্বাই ছিলেন, সারাদিন হাড় হিম করা পরিশ্রম করলেন, পিপাসায় কষ্টাগত হয়ে গেছিলেন, কিন্তু রোজা ছাড়েননি। সামনে খাবার পানীয় সব ছিল, ছিল না কি বলুন তো? আল্লাহর আদেশ, তাই কেউ আমরা খাইনি। এই যে মন চাইছিল আর রোজা থাকতে পারছি না, এটা ভেঙে ফেলেই দিই, কিন্তু তারপরে না, আমার আল্লাহ আমাকে দেখছেন, রোজা করেছি। এই যে নিজের মনের কামনা বাসনার বিরুদ্ধে আমরা এক মাস যে সংযমের পরিচয় দিলাম, যে ট্রেনিং নিলাম, অনুশীলন নিলাম, এটা আজকের দিনে এই ঈদগাহে রেখে বাড়ি ফিরলে হবে না, বরং এই অনুশীলন যতদিন জীবনে বাঁচবো ততদিনই এই অনুশীলন অনুযায়ী জীবন চালাতে হবে। যে আমরা চালাতে পারবো, হাত তুলে দেখান তো যে আমরা ইনশাআল্লাহ চালাতে পারবো। আল্লাহ পাক কবুল করুন। মনে রাখবেন, মানুষ আজ আমি বেঁচে আছি, জীবিত অবস্থায় বাড়ি ফিরতে পারবো কিনা এই গ্যারেন্টি আমাদের কারো নেই। তাই মনে রাখবেন, রমজান শেষ হয়ে গেছে, এই অনুশীলন আমরা জীবনে আনবো। হিংসা বিদ্বেষ রমজান আমাদের যেমন আদেশ দেয়, বরং ইফতারের মাহফিলে, ইফতার পার্টিতে যখন আমরা ইফতার করতে বসতাম, তখন সবাই মিলে মিশে একাকার হয়ে ইফতার করতাম। এই ভালোবাসাটা যেন আমাদের সমাজ থেকে উঠে না যায়। মনে রাখবেন, সামনে আমাদের দেশ গণতান্ত্রিক রাষ্ট্র, সামনে ইলেকশন আসছে। বলতে বড় লজ্জা, বড় কষ্ট, যতবার ইলেকশন আসে নেতারা তারা এসি ঘরে থাকে, এসি গাড়িতে চলে, আর মার্ডার হয়, খুন হয়। আপনার আমার মতো সাধারণ খেটে খাওয়া মানুষ, যারা না খাটলে, যাদের বাড়িতে খাবার জুটবে না, তারাই আমরা মারা যায়, মার্ডার হয়ে যায়। অনুরোধ করব, রমজানের অনুশীলন এটা শেখায় না। ভোট আসে, ভোট যায়, সবাই রাজনীতির জন্য করে,
নিজের ক্ষমতার জন্য করে, স্বার্থের জন্য করে। ইসলাম নিঃস্বার্থভাবে সমাজ সেবা করতে শিখিয়েছে। তাই ভোট দিতে হবে, ইসলাম নির্দেশ। ভোট সাক্ষীর নামান্তর। তাই ভোট দেব না তা নয়, অবশ্যই আমরা মুসলিম, আমার এই গণতান্ত্রিক অধিকার আমরা অবশ্যই সকলে প্রয়োগ করব। কিন্তু ভোট যার যা খুশি তাকে ভোট দিন, কিন্তু ভোট নিয়ে যেন কোন রকমের হিংসা মারামারি না হয়, এটা আপনাদের ইমাম হিসেবে আমি জোরহাত করে অনুরোধ করছি। কোন রকম ভাবে ও এই পার্টি করে, সে আরেক পার্টি করে বলে তাকে শত্রু মনে করবেন না। আজকে যেমন এক জায়গায় আমরা ভাই ভাই মিলেমিশে রয়েছি, ভোটের দিনেও যেন এইভাবে ভাই ভাই মতই মিলেমিশে থাকতে পারি, এটা আপনাদের কাছে আবেদন। দ্বিতীয় নম্বর আবেদন করবো আপনাদের কাছে, ইমামদের কাছে। আজ ঈদের দিন, খুশির দিন, সারা মাস রমজানের রোজা রাখলাম, তারাবি করলাম, আজকে খুশি করবো, অবশ্যই খুশি করবো। কিন্তু বাড়িতে বাইক আছে, বাইক নিয়ে আমি কালকে রাতে আসছিলাম কান্দিপাড়ার পাশ দিয়ে, ওই ফাঁকা রাস্তাটা দিয়ে ৩-৪ জন এত স্পিডে বাইক নিয়ে যেতে দেখলাম, মনে হলো যদি সামনে কেউ পড়ে যায় সে তো মরবেই, এই বাইকওয়ালাও যাবে, আর একজনকে নিয়ে যাবে। এই জন্য যুবকদের কাছে অনুরোধ করবো, বাইক আছে, আত্মীয় স্বজনের সাথে যাওয়া, ভ্রাতৃত্ববোধ বজায় রাখা, আত্মীয় স্বজনের সুসম্পর্ক কায়েম রাখা, এগুলো ইবাদত। শুধু রোজা ইবাদত, নামাজ ইবাদত তা নয়, আমার আল্লাহু বিমাইউসাল, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা, এটাও ইসলাম, এটাও ইবাদত। তাই আমরা অবশ্যই আত্মীয়তা বজায় রাখবো, অন্যের কাছে দেখা করতে যাব, সালাম দেবো, সালাম নেবো, দোয়া নেবো, দোয়া দেবো। কিন্তু তাই বলে বেপরোয়া গাড়ি চালিয়ে নিজেও খুন, অপরকেও খুন করবো, এমন পরিস্থিতি কোনো মুসলিম করতে পারে না। কারণ আমরা 1 মাস রোজা রাখলাম, অনুশীলন করলাম, ডিসিপ্লিন শিখলাম, সময় হলে রোজা, সময় হলে সাহারি শেষ, সময় হলে ইফতার, এই যে সময়, এই ডিসিপ্লিন, নীতি নৈতিকতা, এর শিক্ষা আমরা 1 মাস ধরে নিলাম। আর ঈদের খুশির দিনে যদি খবর আসে অমুকের ছেলেটি অ্যাক্সিডেন্ট করে মারা গেল, কত দুঃখ। এই জন্য যুবক ভাইদের কাছে অনুরোধ, তোমরা অনুগ্রহ করে বাইক অবশ্যই চালাবে, কিন্তু বেপরোয়া বাইক চালাবে না, ট্রাফিক রুলস মেনে গাড়ি চালাবে, হেলমেট মাথায় দিয়ে গাড়ি চালাবে, ইনশাআল্লাহ। পাশাপাশি দুটো মশলা আরবি খুতবাতে পড়েছি, আপনারা আরবি যারা বোঝেন বুঝে গেছেন। নবীজি এই মশলা দুটো বলতেন। প্রথম মশলা হচ্ছে ফিতরা। আলহামদুলিল্লাহ আমাদের সমাজে ঈদগাহে আসার আগে ফিতরা দেওয়ার রীতি আছে, আমরা সবাই দিয়েছি আলহামদুলিল্লাহ। যদি ইন কেস কারো ফিতরা এখনো দেওয়া না হয়ে থাকে, তার ফিতরা ঈদের পরেও কিন্তু আদায় করে দিতেই হবে, করবেন ইনশাআল্লাহ। দ্বিতীয় মশলা যেটা খুতবায় আমরা শুনেছি যে রমজান শেষ হলো, আমরা ফিতরা দিলাম, সব করলাম, এবারে আজকের দিনটা হলো শাওয়াল মাসের 1 তারিখ, রমজান শেষ, সবার শুরু হলো। শাওয়াল মাসে 6টা রোজা রাখার কথা নবীজি বলতেন। তাই আপনারা যারা পুরুষ মানুষ এখানে আছেন, মহিলাদের কাছে এই মেসেজ পৌঁছে দেবেন। নবীজি বলেছেন যে ব্যক্তি শাওয়াল মাসে, অর্থাৎ এই আরবি মাস শাওয়াল মাস চলছে, এই মাসে যদি কেউ 6টা নফল রোজা রাখে, কানা কা সিয়ামিল্লাহ, সে যেন সারা বছরের রোজা রাখে, বলেন সুবহানাল্লাহ। এত বড় ফজিলত। এই জন্য পুরুষ হোক বা নারী, সাধ্য যদি থাকে অবশ্যই আমরা এই 6টা নফল রোজা রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। যাই হোক, আমি পরিশেষে আপনাকে সবাইকে অনুরোধ করবো, ঈদের দিন এই ভালোবাসার পরিবেশ আমরা বজায় রাখবো। আর আমি সত্যি নিজেকে বড় আনন্দিত অনুভব করি এই জন্য, যে সম্মান, যে ভালোবাসা আমি এই হাবাসপুর ঐতিহাসিক ঈদগাহের দৃশ্য দেখে পাই, ঈদগাহের মানুষের কাছ থেকে পাই, তা অবিস্মরণীয় হয়ে থাকবে। অ্যাক্সিডেন্ট করেছিলাম আমি, তারপরে এটা প্রথম ঈদ। সত্যি কত মানুষ আমাকে ফোন করেছেন, ঈদগাহ কমিটির পুরো কমিটি, পুরো বডি, আমার বেলডাঙ্গা মাদ্রাসা তারা দেখতে গেছে। শুধু দেখতে যাওয়া নয়, তারা যত রকম ভাবে একটা মানুষকে সহযোগিতা করা যায় সব ভাবে তার সহযোগিতা করছে। সত্যি আপনাদের একে অপরের কাছে ভালোবাসা যখন মনে করি, একা একাই আনন্দে আমার চোখে পানি আসে।
যাই হোক, আমি মন খুলে আপনাদের সবার জন্য দোয়া করি, করবো ইনশাআল্লাহ। আপনাদের কাছে আবেদন, আপনারা সকলে দোয়া করবেন। আমি শেষ অনুরোধ আপনাদের জানাবো, এই হাবাসপুর ঈদগাহ, এই ঈদের জামাত, এই হাজার হাজার মানুষের শুধু মাথা দেখা যাচ্ছে, এই ঐতিহ্যের পিছনে কিন্তু কিছু মানুষের তো অবশ্যই হাত আছে। তারা অনেকে আজকে আমরা দুনিয়া ছেড়ে চলে গেছে। যিনি ঈদগাহে জায়গা দিয়েছিলেন, যিনি প্রথম ভেবেছিলেন না বৃহত্তম ঈদের জামাত করলে মুসলমানদের ঐতিহ্য ফুটে উঠবে, এই ভাবনাগুলো যাদের মাথায় এসেছিল, তারা অনেকে আজকে আমাদের মাঝে নেই, কিন্তু তারা সাথে জারিয়ে রেখে গেছে। আজও যারা এই পরম্পরাকে ধরে রেখেছে, আপনারা আসছেন উপস্থিতি দিয়ে, পরামর্শ দিয়ে, এই যে ঈদগাহের জন্য চাঁদা আপনারা দিচ্ছেন, চাঁদা কালেকশন করছেন, সবগুলোই সত্যায় জারিয়ে হয়ে থাকবে ইনশাআল্লাহ। একটা দিন আসবে যেদিন আমরা এই এতজন মানুষ দেখছি, কেউ থাকবো না, সেদিন সবাই মরে যাবো। আমাদের পরবর্তীকালে যারা আসবে, সেদিনও কিন্তু আমাদের আমলনামায় আমরা কবরে থাকলেও এই পরম্পরা চালু রেখে যাওয়ার কারণে আমাদের আমলনামায় নেকি কবরে নিতে থাকা হবে, বলে সুবহানাল্লাহ। এই জন্য কখনোই কোনো প্রয়োজনে পা দেবেন না। দেওবন্দি, বেরোলিয়া, হাদিস এসব কিছু নয়। আপনি যে মাসলাকের মানুষ, আপনি সেই মতো আমল করুন। এই বেশি নিয়ে এগুলো আলেমদের কাজ, কোনটা কি মশলা, কোনটাকে ফতোয়া, এগুলো আলেমরা বুঝবেন। সাধারণ মানুষ আপনার যেটা মশলা, উলামাদের কাছ থেকে যে আমল করুন, ব্যাস। এর বাইরে ও কেন কিয়াম করলো, ও কেন করলো না, ও কেন কবরে আজান দিল, ও কেন দিল না, ও কেন বুকে হাত বাঁধলো, ও কেন নাভি নিচে বাঁধলো, এসব নিয়ে আমরা তর্ক করবো না। হাজী সাহেব যারা আছেন, ওমরা যারা করেছেন, যারা সৌদিতে দেখেছেন, খুদ নবীর মসজিদে নববীতে, খুদ কাবা শরীফে কত রকম ভাবে মানুষ নামাজ পড়ছে, কই সেখানে কোনো বাধা নিষেধ নেই। এই জন্য আসুন আমরা সকলের আজকের ঈদের দিন থেকে রোজার অনুশীলন, যে তাকওয়া, খোদার ভয়, ভীতি, এই খোদা ভীতি তাকওয়া যদি আমরা জীবনে আনতে পারি, ইনশাআল্লাহ আমাদের এই রোজা সার্থক হবে, আমাদের ঈদ সার্থক হবে। যাই হোক, সময় আপনারা অনেকটাই নিয়ে ফেললাম। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ পাক আমাদের সবাইকে ভালো রাখেন। আর আমরা এখন খাস করে দোয়া করব আমাদের মধ্যে যারা চলে গেছে, যারা ঈদগাহ কমিটিতে ছিলেন, আমার আগে যারা ইমাম ছিলেন, আজকে তার দুনিয়ার বুকে নেই, আমাদের আগে যারা এখানে ঈদ পড়তেন, তারা আমাদের মাঝে নেই, আমরা তাদের সকলের জন্য প্রাণ খুলে আল্লাহর কাছে দোয়া করবো ইনশাআল্লাহ। সকলে আমরা সূরা ইখলাস অন্তত 3 বার করে পড়ে নিই, দরুদ পড়বো, তারপর দোয়া করবো ইনশাআল্লাহ।